জনগণের ভোটে নির্বাচিত বাংলাদেশ সরকারের দায়িত্ব গ্রহণের ৫ মাস পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। আজ বিকেল ৩:৩০টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের করবী হলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন, প্রেস সচিব সালেহা শিবলি, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরা উপস্থিত থাকবেন। দীর্ঘ প্রতীক্ষার পর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হচ্ছে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ভবনে শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমের সূচনা করেন। এ সময় এমপি ও বঞ্চিত যোগ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দ্রুত এমপিভুক্ত করার জোর দাবি জানিয়েছেন নওগাঁ ৪ আসনের সংসদ সদস্য ডাক্তার ইকরামুল বারী টিপু। রক্তাক্ত জুলাইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ দিন ১৮ জুলাই। সরকারি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল বন্ধ হয়ে যাওয়ার পর আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সেদিন রাজপথে নেমে আসেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেদিন শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষে সাংবাদিক সহ ২৯ জন নিহত হন। আহত হন অন্তত ৩,০০০ মানুষ। দিনটিকে আজ বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস হিসেবে পালন করা হচ্ছে। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে এক বন্দী নারী দেওয়াল টপকে পালানোর ঘটনায় ২ জন মেট্রন ও ৫ মহিলা কারারক্ষী সহ মোট ৭ জনকে বরখাস্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সরকারি কারা মহাপরিদর্শক জান্নাতুল ফরহাদ। তিনি বলেন, দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ার রিপোর্টের ভিত্তিতে গতকাল তাদের ৭ জনকে বরখাস্ত করা হয়েছে। কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাওয়ায় কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি গেট ৬ ইঞ্চি করে খুলে দিয়েছে রাঙামাটির কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কর্তৃপক্ষ। বেলা ১১টা ২০ মিনিটে গেটগুলো খুলে দেওয়া হয়। এতে প্রতি সেকেন্ডে প্রায় ৯,০০০ কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে। উজান ও ভাটির পানি ব্যবস্থাপনা এবং সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকপাট খুলে দেওয়া হয়েছে। সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতে ক্যাচমেন্ট এলাকায় পানির প্রবাহ বেড়ে যাওয়ায় বিপৎসীমায় পৌঁছানোর পূর্বেই কাপ্তাই বাঁধের গেট খুলে দেওয়া হয়েছে। ইরানে দিবাগত রাতেও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই নিয়ে টানা ৭ রাত মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান। উল্টা জবাব দিয়েছে তেহরানও। যুক্তরাষ্ট্রের উপসাগরীয় মিত্রদেশগুলোয় পাল্টা হামলা চালিয়েছে দেশটি। পাল্টাপাল্টি এসব হামলায় উভয় পক্ষ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্যবস্তু বানিয়েছে। হামলা হয়েছে হরমুজ প্রণালীতেও। হরমুজ প্রণালীর কাছেই একটি জ্বালানিবাহী ট্যাঙ্কের নিয়ন্ত্রণে নিয়েছেন মার্কিন মেরিন সেনারা। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এখন শুধুই ফাইনালের উত্তেজনা। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপিয়ান শক্তি স্পেন মুখোমুখি হবে ১৯ জুলাই বিশ্বকাপের মহারণে। ফুটবল প্রেমীদের চোখ এখন একদিকে লিওনেল মেসি, অন্যদিকে তরুণ তারকা লামিনে ইয়ামাল। দুই প্রজন্মের এই লড়াই ঘিরে উত্তেজনা তুঙ্গে। এর আগে আজ অনুষ্ঠিত হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ, যেখানে মুখোমুখি হবে ফ্রান্স ও ইংল্যান্ড।